বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একটি আসে নিয়ে যায় মন, আর একটি আসে নিয়ে যায় জীবন। ধনী আর গরিব, এর মধ্যে একটাই পার্থক্য। ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। সত্যি ভাগ্যটা বড়ই আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে থাকবে। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুবই সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে শুধু একটা আঘাত। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সে স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ঠিক ততই কম। কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটি আপনাকে কষ্ট দিবে, আর অন্যটি আপনাকে বদলে দিবে। জেনে রাখো, এখন শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্ব রাখাও ভালো। কারণ এটা করলে ভালোবাসা বাড়বে, কমবে না। জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত থাকো। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। এবং 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। বয়স বাড়াবার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। এই মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয়, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেকে নিয়ে অহংকার করে না। যা হবে সেটা মেনে নিতে হবে, এটাই জীবন। টাকাই এখনকার দিনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছো সেটা কখনো ভুলে যেও না। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবন ক্ষতি নয়, বরং ভালো না। একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব না ফেরার দেশে। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।